জীবনের শেকড়টা উপড়ে যাবার পর প্রচণ্ড অসুস্থতার দিনগুলোতে আর কখনো কেউ ভরসার কোলে মাথা রেখে মাথায় হাত বুলিয়ে দেয়নি। প্রচণ্ড রাগ দেখে কেউ বোঝেনি মনের ভেতর কি অশান্ত নদী বয়ে যাচ্ছে। ভীষণ অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেলে ঘুম ভাঙিয়ে কেউ ভাত মেখে খাইয়ে দেয়নি আর কখনো। অফিস কিংবা ক্লাস শেষে বাড়ি ফিরলে কেউ আর এখন জিজ্ঞেস করে না কেমন হলো সবকিছু। বৃষ্টিতে ভিজে ঘরে এলে মাথাটা মুছে দেয় না কেউ। আদা লেবু চা করে দিয়ে ধমকের সুরে কেউ বলে না জ্বরটা আসুক শুধু। কেউ আর এখন খোঁজ নেয় না রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম কিনা, গভীর রাতে শরীরটা খারাপ করলো কিনা, জ্বর জ্বর ভাব হলো কিনা, মনটা ঠিক আছে কিনা, বন্ধুর সাথে ঝগড়া হলো কিনা। কপালটা গরম থাকলে রাতভর পাশে বসে জলপট্টি দেয় না কেউ। অমন রাগী জেদি বদমেজাজি সন্তান তার কে যে দেখবে, তাকে এই চিন্তায় চিন্তিত থাকে না কেউ আর এখন। কত কিছু ঘটে যায় জীবনে, জানতে চাওয়ার কেউ নাই। কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, নিত্যদিনের এটুকু ফর্মাল খবরাখবর ছাড়া জীবনের আর কোনো বিষয়ে এখন আর কেউ কোনো খোঁজ খবর নেয় না। নিজেকে বড্ড বোঝা লাগে আজকাল। কত কি পাওয়ার ছিল জীবনে, কত কি হওয়ার কথা ছিল। গোছালো পরিপাটি ভালোবাসার আশ্রয়ে আহ্লাদের একটা জীবন আমার কেন হলো না মাবুদ। কি মমতাহীন কেটে যাচ্ছে জীবন। কোনো কিছুর জন্যই পৃথিবীর নিয়ম বদলায় না, দিন আসলে কেটেই যায়, জীবনও ফুরায়, শুধু আক্ষেপ থেকে যায়, অভিযোগ রয়ে যায় কত শত। প্রায়শই অভিমানের সুরে মা বলতো, আমি যতদিন আছি ততদিন জ্বালিয়ে যা, আমি না থাকলে বুঝবি জীবন কত কঠিন, কেউ সহ্য করবে না অত। আমি বলেই করে গেলাম। She was right. Nobody gets me now. Nobody tolerates me. মাঝে মধ্যে আমার খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো মা। পায়ের তলায় পিষে পিষে নিঃশেষ হয়ে যাওয়া ঝরা পাতার মতো অবহেলায় ফুরিয়ে যাচ্ছে জীবন। একটা পরম মমতার আশ্রয়, নির্ভরতার কোলে মাথা রাখার অভাব বুকে নিয়ে হিজল ফুলের মতো আমিও ঝরে যাব একদিন। হিজল ফুলের মতো আমিও ঝরে যাব একদিন।